দুই নম্বর হলো যে আমরা যেটা বলছি যে উনি বলল যে আমি যেটা বলছি 25 তারিখের বক্তব্যে সেটাকেই আমি ওন করি, আমার দল এবং আমি ব্যক্তিগতভাবে সেটা ওন করি। কারণ 1971-এর যে মুক্তিযুদ্ধ সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, 71-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আমরা এখানে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পরিবারবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে শোক এবং সমবেদনা জানানোর জন্যে ইতিপূর্বে আমরা এসেছিলাম, শোক বইয়ে স্বাক্ষর করেছি। আজকে সশরীরে এসে তার সাথে সাক্ষাৎ করে আমরা তার এই শোকাহত সময়ে আমরা তার প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম। মূলত সেটাই উদ্দেশ্য ছিল। কিন্তু তারপরেও তো এখানে উনিও কিছু কথা বলেছেন, আমরাও কিছু কথা বলেছি। যেটা উনি বললেন ওনার কথা, সেটা হলো যে বাংলাদেশ এই 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা নতুন পরিস্থিতি, নতুন একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তার জন্যে যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। আর বললেন যে যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা ওনার কিছু প্ল্যান পরিকল্পনা সেগুলোর কথা বললেন। কারণ 25 তারিখে উনি এসেই বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটা উনি কিছু ব্যাখ্যা করেছেন, 2-3টা পয়েন্ট। আর বাকি বিষয়গুলো তো বিস্তারিত আছে, সেগুলো তুলে ধরবে জাতির সামনে ওনাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে। 2 নম্বর হলো যে আমরা যেটা বলছি যে উনি বলল যে আমি যেটা বলছি 25 তারিখের বক্তব্যে সেটাকেই আমি ওন করি, আমার দল এবং আমি ব্যক্তিগতভাবে সেটা ওন করি। কারণ 1971-এর যে মুক্তিযুদ্ধ সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, 71-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। আমরা আমাদের দিক থেকে বলছি যে হয়তো বিভিন্ন বিষয়ে আমাদের মতো পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য 2টা বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই 2টারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। এবং নির্বাচন নিয়েও উনি কিছু কথা বলেছেন যে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ সেটা তৈরি করার ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘাটতি আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো নিয়েও জনগণের মধ্যে শঙ্কা আছে। আমরা আমাদের কথা সেগুলো তুলে ধরেছি যে একটা সমসুযোগ, সেই সুযোগটা যাতে তৈরি হয় এবং এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এখনও পর্যন্ত অবৈধ অস্ত্র, বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং নির্বাচনের আগের থেকেই আমরা বিগত দিনে দেখেছি যে বৈধ অস্ত্র, সেই অস্ত্রগুলো জমা নিয়ে নেয়। এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন সেগুলো নাই। উল্টো আমরা দেখলাম যে বিভিন্ন জনকে নতুন করে অস্ত্রের যে লাইসেন্স, সেই লাইসেন্সগুলো দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। সেইগুলো সম্পর্কে আমরা আমাদের কনসার্নগুলো তাকে জানিয়েছি, উনিও এগুলোর সাথে একমত পোষণ করেছে। এবং আমরা বলছি যে যাতে এই 1971 সালের মুক্তিযুদ্ধের দ্বারা বিরোধিতাকারী সেই শক্তি যাতে আগামী দিনে বাংলাদেশে রাজনীতির মধ্যে কোনো ধরনের যে ভূমিকা, সেই ভূমিকা না রাখতে পারে, সেটা আমরা সবাই মিলে যারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আমরা ধারণ করি। আমরা বলেছি যে 1971 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, বিগত 16 বছরে এই আওয়ামী লীগ তারা এই মুক্তিযুদ্ধকে সাইনবোর্ড হিসেবে একটা মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করেছে। কাজেই আমরা আজকে এই 24-এর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা অগ্রসর হব, এই কথা আমরা বলেছি।